তো আজকে আমাদের বাড়িতে রান্না হতে চলেছে বিলের দানকুনি মাছ। তো এই রেসিপিটার কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি, মানে নেওয়া হয়েছিল কিন্তু কোনো প্রবলেমের জন্য আমার সেগুলো ডিলিট হয়ে গেছে। আমি তোমাকে বলে দিচ্ছি, প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে, তারপরে তার ভেতরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমরা ভালো করে মেখে নেবে পরিমাণ মতন যেগুলো দেওয়ার দরকার। তারপরে গরম কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো ছেড়ে দিবে। তো মাছগুলো যখন একদিকটা ভাজা হয়ে যাবে তখন আমাদেরকে কী করতে হবে, পরের দিকটা ভাজার জন্য দিয়ে দিতে হবে। তো আমরা আস্তে আস্তে সেগুলোকে তুলে দেবো, কারণ হচ্ছে যেহেতু ছোটো মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা আস্তে আস্তে অপর দিকটাও ভাজার জন্য দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে মাছগুলো। তো আমরা এবার কী করবো, মাছগুলো তুলে নেবো একটা জায়গায়। সবগুলো মাছগুলোকে একদম সুন্দর করে তুলে নিতে হবে যেন ভেঙে না যায়। আমরা মাছগুলো ভেজে নেওয়ার পরে পুনরায় আবার গরম কড়াইতে তেল দেব। তোমরা পরিমাণ মতো তেল দিয়ে নেবে গরম কড়াই। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা তার ভেতরে কালো জিরে দিয়ে নেব। কালো জিরে দেওয়ার পরে আমরা কি করব, তার ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো তোমাদেরকে পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নিতে হবে একদম। তো আমরা পেঁয়াজের ভিতরে কয়েকটা টমেটো কুচি পেঁয়াজগুলোর ভেতরে দিয়ে ভালো করে ভেজে নেব একসাথে। তো পেঁয়াজ আর টমেটোগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা কী করবো, পরিমাণ মতো জল দিয়ে নেব কড়াইতে। টমেটো আর পেঁয়াজগুলোর মধ্যে পরিমাণ মতো যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে নিব। সাথে আমরা দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ দিতে পারো, সাথে তোমরা তোমাদের স্বাদ মতো লবণও দিয়ে নেবে। যতটুকু তোমাদের মনে হবে যে লবণ দেওয়ার দরকার তোমরা ততটুকু লবণ দিতে পারো, অসুবিধা হবে না। তো এবার আমরা জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমরা কি করব, যে ভাজা মাছগুলো তুলে রাখা ছিল সেগুলো আমরা একটু একটু করে দিয়ে নেব। যখন আমরা সবগুলো মাছ দিয়ে নেব তখন আমরা একটু ভালো করে নেড়েও নেব, কারণ হচ্ছে নাড়লে তখন ভিজবে না ভালো করে। তো যতক্ষণ মাছটা ফুটছে ততক্ষণ আমাদেরকে কী করতে হবে, মাছ রান্নার ভেতরে যে আমরা মশলাটা দেবো স্বাদ করার জন্য, তো সেগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমাদেরকে কয়েকটা শুকনো লঙ্কা নিতে হবে, সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো অবশ্যই লাগবে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো নিয়ে নিতে পারো। সাথে আমাদেরকে কি করতে হবে, সর্ষে বাটাও নিয়ে নিতে হবে। যেগুলো সর্ষেটাকে গুঁড়ো করে রাখা ছিল সেগুলো তোমরা দিয়ে নেবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমাদেরকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে সেটা। তো দেখতেই পাচ্ছ যে তরকারিতে রাখা মাছগুলো কেমন কি সুন্দর ফুটে গিয়েছে। তো এবার আমাদের কী করতে হবে, সে বেটে রাখা সর্ষের বাটাটা আমাদেরকে দিয়ে নিতে হবে ভালো করে। মাছের ঝোলে সর্ষে বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মাছের ঝোলে আমাদেরকে কী করতে হবে, সরিষার তেল দিয়ে নিতে হবে স্বাদ বাড়ানোর জন্য। সরিষার তেল দিলে মাছের ঝোলটার স্বাদটা আরও দ্বিগুণ হয়। তো মাছের ঝোলে সরিষার তেল দেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো কিছুক্ষণ নাড়ার পরে মাছটা রান্না হয়ে গিয়েছিল। তো তোমরা তুলে নিতে পারো কিছুক্ষণ নাড়ার পরে, বা একবার টেস্ট করে তোমরা তুলে নিতে পারো, অসুবিধা হবে না। তো আমি এবার ভিডিওটা এখানে স্টপ করলাম যেহেতু রান্না হয়ে গিয়েছে। আর দুঃখিত যে ওই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, আমার কোনো ফল্টের কারণে হয়তো ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি সত্যি দুঃখিত। এরপরের বার থেকে আমি খেয়াল রাখবো। তো তোমরা রান্নাটা হয়ে গেলে তুলে ফেলতে পারো। তো ভালো থেকো সবাই, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। টাটা। ভিডিওটা এখানে আমি এন্ড করে দিচ্ছি।